Any unauthorized digital copy, distribution, or reproduction of this film leading to piracy is a serious offense and is punishable under the applicable laws. Engaging in such activities may result in legal action, including substantial fines and imprisonment. Roll sound, camera, action. লাইটস ক্যামেরা কনভারসেশনের দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের পর্বে আমরা যে ব্যক্তিত্বের সাথে আলাপচারিতায় মত্ত হব, তিনি শুধু ভারতবর্ষের নয়, সমগ্র এশিয়ার চলচ্চিত্র জগতের গর্ব। তার পরিচালনায় জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলি পর্দায় প্রাণ পায়, যা আমাদের মনে চিরস্থায়ী হয়ে থাকে। কাহিনীর গভীরতা, চরিত্র নির্মাণের সূক্ষ্মতা ও শিল্পের প্রতি অদম্য নিষ্ঠা তাকে এনে দিয়েছে অসংখ্য সম্মান। সম্প্রতি কেপটাউনে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত অভিশপ্ত জন্মদিন সিনেমার জন্য তিনি পেয়েছেন দ্য বেস্ট এশিয়ান ডিরেক্টর অ্যাওয়ার্ড। আসুন স্বাগত জানাই এই মহান পরিচালক অনিমেষ চট্টোপাধ্যায়কে। রনিতা, একটা ডিসক্লেইমার দিও যে এই ভুয়সী প্রশংসা সবটাই ভুয়ো। চাপ বাবা, ভুয়ো কেন হতে যাবে? কারণ আমি এর যোগ্য নই। সেটা আপনার বিনয় অনিমেষদা। ইউ ডিজার্ভ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড দ্যাট আই হ্যাভ সেড। না, তোমার সঙ্গে কথাই আমি পারবো না। আচ্ছা অনিমেষদা, এত বড় পুরস্কার পেয়ে কেমন লাগছে? সেরকম কিছু নয়। বিদেশে পুরস্কার পেলে এদেশে একটু কদর বাড়ে, আর তোমাদের মতন বেশ কিছু মানুষ আসে আমার ইন্টারভিউ নিতে। তার মানে অনিমেষ চট্টোপাধ্যায় পুরস্কারের প্রতি উদাসীন? না, একদমই নয়। এই দর্শকদের ভালোবাসা আর প্রডিউসারদের সন্তুষ্টি, এটাই আমার আসল পুরস্কার। ওই ট্রফি আর সার্টিফিকেটের কোনো মূল্য আমার কাছে নেই। তার মানে দর্শকদের মন আর প্রডিউসারের পকেট ভরলেই আপনি খুশি? না, ভাবছি আমার পরের ফিল্মে তোমায় ডায়ালগ লেখার দায়িত্ব দেব। তাহলে কিন্তু বক্স অফিসে ভরাডুবি হবে। দ্যাট ব্রিংস মি টু মাই নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আপনি তো অনেক নতুন স্ক্রিপ্ট রাইটারদের ব্রেক দেন, তাই না? হ্যাঁ। কিন্তু যে ইন্ডাস্ট্রিতে কেউ কারোর জন্য 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, সেখানে এই উদারতার কারণ কি? এটাই তো প্রকৃতির নিয়ম। পুরনোরাই তো নতুনদের জায়গা করে দেয়। আর তাছাড়া আমার কেরিয়ারের শুরুতে যে স্ট্রাগল আমাকে করতে হয়েছে, আমি চাই না আমি বেঁচে থাকতে নতুন কোনো প্রতিভাবান ব্যক্তি এসে এই কষ্টটা করুক। আচ্ছা, সংযুক্তা বসু আর তপন দেকেও তো আপনিই ফার্স্ট ব্রেক দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, দেখো কিরকম ভালো কাজ করছে ওরা। সত্যি। শুনলেন তো দর্শক বন্ধুরা? তাই আপনাদের মধ্যে যদি কেউ স্ক্রিপ্ট বা চিত্রনাট্য লিখে বা পরিচালনা করে নিজের ক্যারিয়ার গড়তে চান, চলে আসুন রায়বাহাদুর রোডে অনিমেষদার অফিসে। আচ্ছা অনিমেষদা, আপনি তো খুব ভালো কবিতা লেখেন, তাই না? ওই একটু আধটু লিখি। আমাদের দর্শক বন্ধুদের জন্য একটু শোনান না প্লিজ। আচ্ছা দাঁড়াও, দেখছি। তারাগুলো সব মেঘের আড়ালে, নিভে গেছে সব বাতি। ঝাপসা লাগে নগরের চাঁদ, শিউলি ঝরা রাতি। মরা পাখিটির ঝরা পালকের শোক উবু হয়ে শুয়ে, আমার যা কিছু অতীত হয়েছে দিতে পারো সব ধুয়ে। অসাধারণ। ইউ আর ট্রুলি আ ভার্সেটাইল জিনিয়াস। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে। পার্থগুপ্ত, আপনি যেতে পারেন।
স্যার, আসবো? আসুন। বসুন। নমস্কার স্যার, আমার নাম পার্থ গুপ্ত। ওই লাইটস, ক্যামেরা, কনভারসেশন অনুষ্ঠানে আমি শুনেছিলাম যে আপনি নতুন স্ক্রিপ্ট রাইটারদের সুযোগ দেন, তাই আপনার কাছে একটু। আপনি কি স্ক্রিপ্ট এনেছেন? হ্যাঁ। দিন। কি নিয়ে গল্পটা? স্যার, এটা একটা ব্যর্থ স্ক্রিপ্ট রাইটারের গল্প, যে পরবর্তীকালে সিরিয়াল কিলার হয়ে যায়। খুনি রাইটার? বেশ ইন্টারেস্টিং তো। স্যার, আপনি যদি এটার পরিচালনা করেন না, দেখবেন ওই আন্ধাধুন, দৃশ্যম, ওই লেভেলের একটা থ্রিলার হবে। আপনার কনফিডেন্স দেখে তো বেশ ভালো লাগছে। স্যার, আপনার স্ক্রিপ্টটা পড়েও ভালো লাগবে। দেখবেন আপনি একবার পড়া শুরু করলে আপনি রাখতে পারবেন না। বেশ, তাহলে আমি পড়ে দেখব। হ্যাঁ স্যার। স্যার, ওই স্ক্রিপ্টের শেষে আমার ঠিকানা আর ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, আমি পড়ে নিই, তারপর না হয় আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। স্যার, আজ তাহলে উঠি? আচ্ছা, আসুন। ট্রাস্ট মি স্যার, দিস উইল বি আ ল্যান্ডমার্ক স্ক্রিপ্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা। আচ্ছা, আসছি স্যার। আসুন। বিখ্যাত চিত্র পরিচালক অনিমেষ চট্টোপাধ্যায়কে গতরাতে তাঁর অফিসে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর অকাল প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। কি ভেবেছিলি পুলিশ ধরতে পারবে না? কাম অন অফিসার। সিসিটিভি ক্যামেরায় নিজের মুখ দেখালাম, মার্ডার লোকেশনে নিজের ঠিকানা, ফোন নাম্বার রেখে এলাম, আর আপনি বলছেন পুলিশ ধরেছে। স্টপ ফ্ল্যাটারিং ইয়োরসেলফ অফিসার। আর আমি না কোনো সড়কছাপ মাওয়ালি নই, তাই এই তুই গাড়িটা বন্ধ করুন। এই শালা, ক্ষমা করবেন খুনি বাবু। আচ্ছা, এবার বলুন তো, কেন মারলেন অনিমেষ চট্টোপাধ্যায়কে? আমার ভাই বাসবের জন্য। মানে? ছোটবেলা থেকেই বাসব সিনেমার পোকা বলতে যা বোঝায় ও তাই ছিল। ওর খুব স্বপ্ন ছিল বড় স্ক্রিপ্ট রাইটার হওয়ার। আচ্ছা, কোথাও একটা শুনেছিল যে অনিমেষ চট্টোপাধ্যায় নতুন স্ক্রিপ্ট রাইটারদের সুযোগ দেয়, তাই একদিন ওর অফিসে দেখা করতে যায়। স্যার, আসবো? আসুন। বসুন। স্যার, আমার নাম বাসব গুপ্ত। আমি স্ক্রিপ্ট লিখি। আপনাকে এই স্ক্রিপ্টটা শোনাতে এসেছি। দ্য বার্থডে কেক? কি নিয়ে গল্পটা? স্যার, এটা একটা ফ্যামিলি ড্রামা, যার শেষটা খুব ট্র্যাজিক। এই স্ক্রিপ্টটা রেজিস্টার করিয়েছেন? না স্যার, মানে আমি ভাবলাম একবার স্ক্রিপ্টটা আপনাকে পড়িয়ে নিই, তারপর আপনি যদি কোনো কারেকশন সাজেস্ট করেন সেগুলো করে নিয়ে স্ক্রিপ্টটা রেজিস্টার করাবো। এরকম করবেন না। কেন স্যার? ফিল্ম লাইনে স্ক্রিপ্ট খুব চুরি হয়। আপনার মতো স্টোরি টেলার আমার স্ক্রিপ্ট চুরি করবেন? স্যার, এটা ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। আর কোনো পরিচালককে স্ক্রিপ্টটা দিয়েছেন? না স্যার। বেশ, আমি স্ক্রিপ্টটা পড়ে নিই, তারপর না হয় আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। স্যার,
এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আজ তাহলে উঠি। আসুন। এই ঘটনার প্রায় 7-8 মাস পর ওটিটিতে অনিমেষ চট্টোপাধ্যায়ের একটা নতুন ফিল্ম রিলিজ করেছিল। দেবী, হে দেবী, তোর মা কোথায়? ডাক। হ্যাঁ রঘু, বলো। ঠাকুর বানাবো, মাটি নিতে এসেছি, নেব? হ্যাঁ হ্যাঁ, নাও। আরে, এটা তো আমার গল্প। আমাকে না জানিয়ে অনিমেষবাবু ছবিটা বানিয়ে ফেললেন। দেখি তো ক্রেডিটসে আমার নামটা দিয়েছেন কিনা। এবার শোভ, হাত মুখ ধুয়ে নে। তোর ফেভারিট রোগান জোশ বানিয়েছি, দেখেছিস কিরকম গন্ধ বেরিয়েছে? দাদা, সন্ধ্যাবেলায় 2 প্লেট মোমো খেয়েছি রে, রাতে আর কিছু খাবো না। দেখেছ তো, 3 ঘন্টা ধরে যখন রান্না করছিলাম তখন বললি না কেন? দাদা, দাদা তুই আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা? রোগান জোশের জন্য? সত্যি তোর জন্য না এই শোলের অমিতাভের ডায়লগটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। সালা নৌটাঙ্কি, খড়ি খড়ি ড্রামা করতা হ্যায়। দাদা, তুই একটা বিয়ে করে নিস। বিয়ে? আমি? একটা কথা বল, তোর কি আমার জন্য চিন্তা হচ্ছে না নিজের লাইন ক্লিয়ার করছিস? আরে বল না, কাউকে পছন্দ করিস? আরে বল, তাহলে কালকেই কথা বলতে যাব। দেখবি তোর বিয়েতে শেরওয়ানি পরে গলা অবধি মাল খেয়ে নাচবো, আজ মেরি ভাই কি শাদি হ্যায়। এবার এবার কে ড্রামা করছে? সেটা তোর সাথে থাকার কুফল। দাদা, ঘুমোতে যাচ্ছি। চল। আচ্ছা, ও বিয়ে করে নিস কেন বলল? ধর না, আমি রোগান জোশে কনসেন্ট্রেট করি। এবার শোভ, এবার শোভ, এবার শোভ, এবার শোভ। এই, আমি কি ভুল করেছি বল না? এবার শোভ, এবার শোভ, এবার শোভ, আমি কি ভুল করেছি বল না? এবার শোভ। অভিশপ্ত জন্মদিনের জন্য অনিমেষ চট্টোপাধ্যায় যে প্রাইজ পেয়েছে না, ওটা আমার ভাই বাসবের স্ক্রিপ্ট, দ্য বার্থডে কেক। ওকে যদি স্বীকৃতি দিত না, আজকে ও প্রাইজ পেত। আর
ও বেঁচেও থাকতো। আপনি পুলিশের কাছে গেলেন না কেন? কি হতো অফিসার, আমাদের মতো ছাপোসা মধ্যবিত্ত বড় লোকদের সাথে আইনি লড়াইয়ে জিততে পারে না। আর প্রমাণ বিয়া করতাম কিভাবে? মারলেন কিভাবে? পোস্টমর্টম রিপোর্ট এখনো পাননি না? পেলে পরে দেখবেন লেখা থাকবে ডেথ কজ ডিউ টু ফসফোলাইপেজ A2। সেটা কি? এটা একটা এনজাইম যেটা সাপের বিষে থাকে। কিন্তু অনিমেষ চট্টোপাধ্যায়ের শরীরে তো সাপে কামড়ানোর কোনো চিহ্ন নেই। কিছু মাস আগে লাইটস ক্যামেরা কনভারসেশন বলে একটা টক শোতে ওর একটা ইন্টারভিউ দেখি। সেখানে ওর একটা বদ অভ্যেস খেয়াল করি। তারাগুলো সব মেঘের আড়ালে, নিভে গেছে সব বাতি। ঝাপসা লাগে নগরের চাঁদ, শিউলি ঝরা রাতি। মরা পাখিটির ঝরা পালকের শোক উবু হয়ে শুয়ে আমার যা কিছু অতীত হয়েছে দিতে পারো সব ধুয়ে। থুতু দিয়ে পাতা উল্টানোর স্বভাব দেখে আমি ওর মৃত্যুর চিত্রনাট্য লিখতে শুরু করি। সাপুড়েদের কাছ থেকে সাপ ধরা আর সাপের বিষ বার করা শিখি। তারপর আমি একটা স্ক্রিপ্ট লিখি এবং সেই স্ক্রিপ্টের প্রতিটি পাতায় আমার সংগ্রহ করা বিষ লাগিয়ে দিই। ধরা দিলেন কেন? বাসব চলে যাবার পর আমার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, ওই অনিমেষ চট্টোপাধ্যায়কে শেষ করে দেওয়া। ধরা দিয়েছি কারণ আপনারা যখন চার্জশিট ফাইল করবেন তখন মোডাস অপারেন্ডির সঙ্গে মোটিভটাও আপনাদের লিখতে হবে। আর তখন অনিমেষ চট্টোপাধ্যায়ের খ্যাতি আর সুনাম ধূলিসাৎ হয়ে যাবে।